দেখতে দেখতে জীবনের সেই শিশু, কৈশোর, যৌবন, তারপর আমাদের যে বৃদ্ধ অবস্থা, সবগুলো পর্যায়েই আমাদের প্রতিটি মানুষের যেন চোখের পলকেই অতি দ্রুত আমরা অতিক্রম করছি। আমাদের কারো সাধ্য নেই যে এর যে যাতায়াত, এর যে গতি, এর যে নিয়ম, এর যে প্রকৃতি, তার থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, অপরিবর্তিত থাকা। এবং একদিন এভাবে আমাদের এই দেহের যে আমরা আত্মা বলি, বা অনেকভাবে আমরা বিশ্লেষণ করি, বা আমরা প্রাণবায়ু বলি, আমরা ইচ্ছে করলেই আর ধরে রাখতে পারছি না, পারবো না। একসময় সেই যৌবনে, অর্থাৎ আমরা বসন্তকালের কথা যেমন বলি, আসলে ফুল ফোটে, পাখি গায়, নানা সৌন্দর্যে মন ভরপুর হয়ে যায়। যৌবনের যে মাধুর্য রস, তা যেন আমাদেরকে অনেকটাই অভিভূত করে রাখে। কিন্তু এই যে পরিবর্তন, আমরা যখন বার্ধক্যে যখন আমরা ছুঁই বা পা দিই, ইচ্ছে করলেই সেই ফাগুনের বা বসন্তের যে যৌবন বা যে সৌন্দর্য, এটি আমাদের এই বৃদ্ধ বা বয়স্ক অবস্থায় আমরা ফিরিয়ে আনতে পারি না, ধরে রাখতে আমরা পারি না। এবং বিভিন্ন রোগ ব্যাধি ইত্যাদি এসে আমাদের শরীরে যেন আস্তানা গড়ে তোলে, এবং জীবন যেন একটি অন্ধকারের ছোঁয়া যেন আমরা পাই। আমরা যেন একটি বার্তা পেতে থাকি যে এই পরিবর্তন শুধু এখানেই থেমে থাকবে না। আমাদের এই যে কাল, যে ইহকাল পর্যন্ত আমাদের ত্যাগ করে অজানার কোনো পথে আমাদের যেতে হবে। তখন মনে হয় সত্যি আমরা গুধুলির পাড়ে আমরা আছি, এই বুঝি অস্ত যাব। তখন আমরা বুঝতে পারি সত্যিকার অর্থে আমরা আমাদের সম্পদ এবং এই যে কায়া মায়া, সংসার, সন্তান, এগুলির জন্য আমরা কত কিছু করি। তখন হয়তো অনেকেরই এই চেতনা জাগ্রত হয় যে এগুলো অনেকটাই আমাদের নাটকীয়তা, এই পৃথিবীর এই মঞ্চের, আর এখন সেগুলি নিয়ে আমি আর কিছুতেই আমি পরকালে যেতে পারবো না। এখন বুঝতে আমরা অনেকেই পারি যে বাঁচবার আশা আমাদের কিন্তু নাই। যতই এই সুন্দর এই পৃথিবী থাকুক না কেন, এই যে মহাকাল, এই মহাকালের যে অমুক যে নিয়ম, সেটি আমার এই জীবনকে, এই ইতিহাসকে চিরতরে আমাকে মুছে দেবে। আমাকে এখান থেকে যেতেই হবে। আমি চোখের সামনে দেখছি যে আমার পিতা মাতা সবাই দেহত্যাগ করেছে, অনেক কিছু রেখে গেছে। অবশেষে বাঁশের মাচায় বাঁশ দিয়ে তৈরি করা একটি মাচার মধ্যে তাদের প্রাণহীন এই দেহগুলো নিয়ে তারা মুদ্রিত চোখে বা চোখ বুজে আছে, তাদের প্রাণবায়ু আর শরীরে নেই। সেখানে আমরা হিন্দু ধর্মের যারা আছে, আমরা দেখেছি চোখে তুলসী পাতা দিয়ে আমরা যেন ঘোষণা করতে চাই যে পৃথিবী ছেড়ে সবাই চলে গেছে। এবং এক সময় যে পাষাণ অগ্নিকাষ্ঠ প্রজ্বলিত হয়, তাদের সেই দেহটিকে শ্মশানে একদম নিঃশেষ করে দেয়। আবার কারুকে সেই কাফনের কাপড় দিয়ে, মাটির যে খাটিয়া আছে তা দিয়ে, তার উপর খাটিয়ার উপর রেখে চিরতরে 3.5 হাত যে অন্ধকার যে ঘর, কবরের ঘর, সেখানে চলে যাচ্ছে। এটি বাস্তবতা। জীবনের এই ধ্রুব সত্যের উপলব্ধি করে আমি ঠিক যে কথাগুলো এখন বর্ণনা করেছি, এগুলির সাথে সঙ্গতি রেখেই আমার লেখা স্বরচিত কবিতা আমি নিবেদন করছি। কবিতার নাম 3.5 হাত।
সময় যে গিয়াছে বহে, আর সাধ্য কি আর আছে, প্রাণবায়ু রাখিব ধরে, ফাগুনের সেই উত্তাল যৌবনের জোরে, বয়সের ভারে রোগ ব্যাধির ছলে, কালে সকলই অস্ত যাবে, আধারের এই জীবনের গুধুলির পারে। বাঁচিবার আশা নাই ওহে, সুন্দর এই মোহিতে, গোপনে মহাকাল বিজনে, স্রষ্টার অমোঘ নিয়মে চিরতরে দিয়াছে মুছে। পিতামাতা মাচায় বাঁশের, প্রাণহীন দেহে মুদ্রিত চোখে, চন্দন মাখা তুলসী পত্র রাখে, অগ্নিকাষ্ঠের পাষাণ সেই শ্মশানে, কিবা কাপড়ের কাপড় গায়ে, আতর মাখিয়া খাটিয়া চড়িয়া, কবরে শুইবে চিরতরে, মাটির অন্ধকারের ৩.৫ হাত ঘরে। অসংখ্য ধন্যবাদ। আবার অন্য কোনো প্রসঙ্গে অন্য দিন দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।